ওয়াজের বক্তাদের দেখবেন বিশেষ করে যেসব জায়গায় সুর করে কথা বলেন তারা একটা নেজাল টোন ব্যবহার করেন। ফর এক্সাম্পল, কথা ঠিক কিনা বলেন, কাছাকাছি একটা টেকনিক ব্যবহার করেন যারা ডিম বিক্রি করেন। আপনারা হয়তো ফেরিতে দেখেছেন যে অনেক ভিড়ের মধ্যে তাদের শব্দটা শোনা যায় যে এই ডিম ডিম ডিম, তারা কিন্তু এই ডিম ডিম এটা বলে না, এই ডিম ডিম। একই রকম আগে পাড়া মহল্লায় মুরগি বিক্রি করতে আসতো, এই মুরগি মুরগি, তারা কিন্তু এই মুরগি মুরগি এরকম বলে না। এখন অনেকে ভাবতে পারেন যে এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি। এটার পিছনে একটা কারণ আছে। এই টোনটা কিন্তু আসলে প্র্যাকটিস করে আনার টোন না, এটা ন্যাচারালি বিল্ড আপ হয়েছে এবং এটা বিল্ড আপ হওয়ার পিছনে বেশ কিছু সায়েন্টিফিক কারণ আছে। এক নম্বর হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা এবং দূরে যাওয়া। এই শব্দটা কিন্তু আপনি অনেক ভিড়ের মধ্যেও শুনতে পাবেন এবং শব্দটা অনেক দূরে ট্রাভেল করে। ফেরিওয়ালা যদি এই ডিম এই ডিম এই মুরগি মুরগি এরকম করে, আপনি এটা নোটিস করবেন না। এই ডিম এই মুরগি এটা কিন্তু আপনি নোটিস করবেন। ২ নম্বর হচ্ছে কম ভলিউমেই এই শব্দটা আসলে ভালো করে শোনা যায়, অর্থাৎ আমাকে অনেক লাউড হতে হবে না, শব্দটা এমনি নোটিসেবল। ৩ নম্বর হচ্ছে লেস ইফোর্ট, যেটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কম ইফোর্ট দিয়ে কম প্রেসারে দীর্ঘ সময় কথা বলা যায়। ওয়াজের বক্তারা যারা আছেন তারা সারা রাত বা কয়েক ঘন্টা একটানা কথা বলেন, তখন তাদের এই ভয়েসের মেকানিজমটা এটা ন্যাচারালি বিল্ড আপ করে। একই রকম সিনিয়রদের থেকেও দেখে অনেকে এটা শিখে ফেলেন এবং এটা একটা প্র্যাকটিস হয়ে যায়। তবে কারণটা হচ্ছে লেস ইফোর্ট। এখন যারা গান গান তাদের এই টেকনিকটা থেকে কিছু জিনিস শেখার আছে। যেমন আমি এখন আমার চেস্ট ভয়েসের কথা বলছি, এখন গানের কোনো একটা অংশে যেখানে আমাকে একটু বেশি ইফোর্ট দিতে হবে বা একটু ওপরের দিকে, সেখানে যদি আমি চেস্ট ভয়েসটাকে পুশ করি সেটা আমার গলায় একটা প্রেশার তৈরি করবে, যেটা আমরা চাই না। সে কারণে নাকি ভয়েস না, কিন্তু নেজাল রেজোনেন্সটা আমরা ব্যবহার করা শিখতে চাই। নেজাল টোন এবং নেজাল রেজোনেন্স দুটো আলাদা বিষয়। যেমন আমি যদি উচ্চারণ করি এনজি বা নাক বন্ধ করলে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমার শব্দটা নাক দিয়ে বের হচ্ছে। কিন্তু আমি যদি নেজাল রেজোনেন্সটা ব্যবহার করি, অর্থাৎ আ, দেখুন এখানে শব্দটা কিন্তু নেজালি শোনাচ্ছে, কিন্তু নাক বন্ধ করলে শব্দ বন্ধ হচ্ছে না, অর্থাৎ শব্দটা বের হচ্ছে ওরাল প্যাসেজ দিয়ে। তো গান গাওয়ার জন্য আমাদের এই দুটো রেজোনেন্সই প্রয়োজন এবং এটা ব্যালেন্স ওয়েতে ব্যবহার করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা নাকি শটটা চাই না, আমরা চাই এই রেজোনেন্সটা ব্যবহার করে একটা লেস ইফোর্ট দিয়ে সুন্দর করে গানটা প্রেজেন্ট করতে, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে। এই ব্যালেন্সটা শেখার জন্য একটা ছোট এক্সারসাইজ আজকে দেখাবো। আমরা যখন নেজাল রেজোনেন্স ব্যবহার করব, আমরা এই রেজোনেন্সটা ফিল করব আমাদের মুখমণ্ডলে, নাকের পেছনে এবং চোখের পেছন দিয়ে। এবং এক্সারসাইজটা শুরু করব এনজি বা উচ্চারণ দিয়ে। ফিল করুন এই পুরো রেজোনেন্সটা আমরা এখানে ফিল করছি। আমরা এই এনজি থেকে ধীরে ধীরে আতে চলে যাব, কিন্তু এই রেজোনেন্সটা যেন আমরা মুখমণ্ডলে ফিল করি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু এখানেই রেজোনেন্সটা ফিল করছি। যদি আমি চেস্ট ভয়েসে চলে যাই, আ, এটা এক জিনিস, আ, এটা আরেক জিনিস। তো ইন শর্ট এক্সারসাইজটা হচ্ছে আমরা করব কিন্তু রেজোনেন্সটা ফিল করব এই মুখমণ্ডলে। কিন্তু এটার ব্যবহারটা কিন্তু আমরা সবসময় করব না, যেখানে যেখানে প্রয়োজন হবে শুধু সেখানেই করব, ব্যালেন্সড ওয়েতে করব। তো সবশেষে লেস ইফোর্ট দিয়ে গান গাওয়ার জন্য এটা আমরা যখন প্রয়োজন তখন ব্যবহার করব। এই রেজোনেন্সে গলায় চাপ কম পড়ে এবং প্রয়োজন মতো এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনারা লম্বা সময় গান গেতে সমস্যা হবে না, গলা টায়ার্ড হবে না। সবসময় চেস্ট ভয়েস পুশ করেও গান গাওয়া যাবে না, সবসময় এই রেজোনেন্সও ব্যবহার করা যাবে না। আমরা চাই আমাদের ওরাল এবং নেজাল রেজোনেন্স দুটাই ব্যালেন্স ওয়েতে ব্যবহার করতে, এবং এই ব্যালেন্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।